নবী ও বন্ধু ও হাবিব ও, সব আপনার প্রেমে বানাইলাম। আপনারে রানা বানাইলে জনি সাজাইতাম না, হাসনা হেনা বানাইতাম না, রজনীগন্ধা বানাইতাম না, ফুল বানাইতাম না, মেঘমালা বানাইতাম না, গ্রাম বানাইতাম না, আলো বানাইতাম না, মণিমুক্তা বানাইতাম না, চন্দ্র সূর্য বানাইতাম না। বন্ধু ও আপনার বানানোর কারণে সব বানাইলাম। নবী ও তোমার আগমনে পৃথিবীর ধন্য বানাইলাম, তোমার আগমনে পৃথিবীর সুবাসিত বানাইলাম, মোহিত বানাইলাম, মনোরম বানাইলাম, ফুলের পাপড়ি বানাইলাম, খুশবু বানাইলাম। তোমার আগমনে পৃথিবীর গাছেও খুশি, পাখিতেও খুশি, মাছেও খুশি, তরুণেও খুশি, তরুণীতে খুশি, হাওয়াতে খুশি, চন্দ্রতে খুশি, সূর্যতে খুশি। তোমারে যে আপন বানাইয়া লয়, তোমারে যে বন্ধু বানাইয়া লয়, তোমারে যে ঠিকানা বানাইয়া লয়, তোমারে যে মাহবুব বানাইয়া লয়, তোমার সুন্নতের আদর্শে যে ঘরের মধ্যে লইয়া লয়, আমি না তারে আমার বানাইয়া লয়। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি তোমারে বড় পরিশ্রম কইরা, বড় আদর দিয়া, বড় মায়া কইরা, বড় পরিশ্রমী কইরা, তোমারে বড় উদ্যমী পরিশ্রমী কইরা, মায়া মমতা দিয়া তোমারে বানাইলাম। মার মধ্যে মায়া দিয়ে দিলাম, বাচ্চার মধ্যে মায়া দিয়ে দিলাম, পাখির মধ্যে মায়া দিয়ে দিলাম, পাখির বাচ্চার প্রতি মায়া দিয়ে দিলাম, কুকুরের মধ্যে মায়া দিয়ে দিলাম, বিলাইয়ের মধ্যে মায়া দিয়ে দিলাম, মুরগির মধ্যে বাচ্চার মায়া দিয়ে দিলাম। বাচ্চাকে বাঁচানোর জন্য উপরে সবল দেয়, বাঘের সামনে যে ঝাঁপ দেয়, মা নিজের জীবন বাচ্চার মায়ায় সাগরে ঝাঁপ দেয়, নিজের জীবন বাজি রেখে দেয়। লা উকসিমু লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, কলিজার মায়া দিয়া বানাইলাম। আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, তুমি মনে করো না তোমার পিছনে কোনো শক্তিধর নাই, আমি আল্লাহ শক্তিধর, আমার ক্ষমতাধর, সব তুমি চালাও না, আমি আমার মায়ার দ্বারা চালাই, আমার মায়ার দ্বারা সাজাই। তোমার পিছনে শক্তিধর ক্ষমতাওয়ালা আমি আল্লাহ। আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, আয়াহসাবু, তুমি কি ধারণা করছো আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, তোমার উপরে কেউ ক্ষমতাওয়ালা নাই? এমনি এমনি চলে, এমনি এমনি নেতা হয়ে যাও, এমনি এমনি বড় হয়ে যাও, এমনি এমনি ইঞ্জিনিয়ার হয়ে যাও, ইঞ্জিনিয়ারের দ্বারা খাও, ডাক্তারের দ্বারা খাও, পয়সা কামাই করে খাও, বাণিজ্য করে খাও, চাষাবাদ করে খাও। না 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 না, এ দুনিয়া তুমি চালাইতে পারো না, এ দুনিয়ার কিছু তোমার দ্বারা হয় না। পানি আমার, বাতাস আমার, গাছ আমার, তরুলতা আমার, অক্সিজেন আমার, তোমার শ্বাস প্রশ্বাস আমার। আমি 1 মিনিট তোমার ভিতরের কারেন্ট বন্ধ করলে তুমি চলতে পারো না। 1 মিনিট ভিতরের কারেন্ট আছে না? আমি হৃৎপিণ্ড মোটর চলে কি চলে না? চলে কি চলে না? 1 মিনিট তোমার মোটর বন্ধ করে দিলে তুমি চলতে পারবা না। 1 মিনিট তোমার পানির পাইপ বন্ধ করে দিলে তুমি চলতে পারবা না। রক্তের পাইপ একটা বন্ধ করে দিলে জায়গায় স্টক করবা। চোখের লাইন বন্ধ করে দিলে তুমি চোখে দেখবা না। কানের পাইপ তার বন্ধ করে দিলে কানে শুনবা না। জিহ্বার জবানের আওয়াজের পাইপ বন্ধ করে দিলে বলতে পারবা না। তুমি কি মনে করছো দুনিয়া এমনি এমনি চলে, এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি বড় কিছু হয় না? আফরাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন আফরাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ও চাষি ভাই, তুমি চাষবাস করার ক্ষমতা না। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা
ওয়া হাদাইকা গুলবা লিনুখরিজা বিহি হাবাতান, আমি আসমানের পানি নাজিল করে দেই, এরপরে গাছ জমিনটারে ফাটাইয়া দেই, এরপরে গাছ উৎপন্ন করে দেই, দানা 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 ফলমূল বানাইয়া দেই, তোমার মুখের পর্যন্ত খাবার পৌঁছাইয়া দেই, তোমার ছেলেরে ডাক্তার আমি বানাইয়া দেই, ইঞ্জিনিয়ার আমি বানাইয়া দেই, মৌলানা আমি বানাইয়া দেই, যোগ্য আমি বানাইয়া দেই, চালানেওয়ালা আমি, খেলানেওয়ালা আমি, সব চালানেওয়ালা আমি। তুমি মনে করছো এমনি এমনি চালাও, এমনি এমনি চলে না, এর পিছনে এক ক্ষমতাওয়ালা আল্লাহ চালানেওয়ালা। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, কেউ কি তোমার উপরে ক্ষমতাশীল নাই? আছে। আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি মনে করছো এমনি তোমারে বানাইলাম আবার এমনি তোমারে ছেড়ে দিম, এমনি এমনি তোমারে ছেড়ে দিম, এমনি এমনি তোমারে বানাই নাই, এই দুনিয়ার জন্য তোমারে বানাই নাই, তোমারে আমার জান্নাতের জন্য বানাইলাম, আখিরাতের জন্য বানাইলাম। আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম, তুমি মনে করছো এমনি জান্নাতে যাওয়া, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। তাহলে আল্লাহ কি বলেন? ইমাম সাহেব তৃতীয় রাকাতে তেলাওয়াত করছে, এরপরে কয় আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, তুমি কি মনে করছো তোমারে কেউ দেখে না? আচ্ছা, যে মনে করে যে আমার পিছনে দারোগায় দেখতে আছে, আমার পিছনে আমার মালিকে দেখতে আছে, আমার পাসপোর্টের সিল নাম্বার ভুল, আমার অবস্থা আকামা লাগানো নাই, এতে কেমনে ডর ডর করে দাঁড়াইব, কেমনে ডর ডর করে লুকাইয়া থাকবো? তো তুমি দি যেখানে সেখানে বাজারে বেহায়া বানার মতো যাও, নেতার অফিসে বেহায়া বানার মতো যাও, ঘুষ লাও মনে করছো বুঝি আল্লাহ দেখে না, সুদ খাও মনে করছো বুঝি আল্লাহ দেখে না, বাইরে ঠগাইয়া দিছো জমির দলিলে ভাই বোঝে না, খতিয়ান নাম্বার বোঝে না, অমুকের ঠগাইয়া খতিয়ান নাম্বার ঠগাইয়া 3 বিঘা তুমি দখল করে লইছো, মনে করছো কেউ দেখে না? আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, তুমি মনে করছো তোমারে কেউ দেখে না? আচ্ছা, যে দেখে সে যেখানে সেখানে, আমার পিছনে আমার মালিক দাঁড়ানো, পিছনে মালাকুল মউত দাঁড়ানো, পিছনে আল্লাহ দাঁড়ানো, কই রওনা দিলা, কেমনে চললা, কোন সাহস লইয়া চললা? যে বোঝে আমারে মালিক আমারে দেখে, মালিকের শক্তি আমার পিছনে, সে এক বিন্দু হারাম খাইতে পারে না, হারাম হারাম বলতে পারে না, অবৈধ জায়গায় যাইতে পারে না, অবৈধ বেহায়াপানা করতে পারে না, নোংরা হইতে পারে না, ল্যাংটা হইতে পারে না, অন্ধকারে গুনাহ করতে পারে না, রাতের অন্ধকারে গুনাহ করতে পারে না। মোবাইলে কত অগণিত গুনাহ, কত নোংরা গুনাহ, ঘরের মধ্যে কত নোংরা গুনাহ করো, অফিস আদালতের মধ্যে কত নোংরা গুনাহ করো, গরিব দুস্থ অসহায় মানুষের জমিনের যে বোঝে না তারে কেমনে ফাঁকি দিয়া বড় লোক হয়ে যাও। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, তুমি মনে করছো তোমারে কেউ দেখে না? আল্লাহ বলে না আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। ওমর অর্ধ দুনিয়ার বাদশাহ সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। জান্নাতের যুবকদের সর্দার আলী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমার পিছনে আমার আল্লাহ দাঁড়ানো, আমার আল্লাহ আমারে দেখে। ও আসামি কই রওনা দিলা, ও আসামি কি লয়ে রওনা দিলা? পাসপোর্টে
আকামা না লাগাইলে যে কোনো সময় পুলিশে থাবা দিয়ে ধরে লাইব। তুমি কোথায় কোন বাজারে রওনা দিলা, কোন গুনার বাজারে রওনা দিলা, কোন অবৈধ বাজারে রওনা দিলা, কোন রঙিন বাজারে রওনা দিলা, রঙিন স্বপ্ন লইয়া রওনা দিলা। ও মা তুমি বাজারে বাজারে বেহায়ার মতো ঘোরো, ও বোন তুই বাজারে বাজারে বেহায়ার মতো ঘোরো। ওই বাজারে ওই গুনাহ অবস্থায় যদি মালাকুল মউত থাবা দিয়া বসে, ও বাপ, ও ভাই, ও মৌলানা, ও আমার মাফসুরে, আমি আমারে বলি একা 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 গুনাহ করো। অফিসের মধ্যে গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, ঘরে বইয়া বইয়া নোংরা ছবি দেখার গুনাহ, মোবাইলের মধ্যে নোংরা ছবি দেখা অবস্থায়, এই অবস্থায় যদি আমার থাবা দিয়ে ধরে লাই, আমার যদি গুনাহ অবস্থায় দারোগায় থাবা দিয়ে টট করে ধরে লাই, তখন কলিজাটা কেমন লাগে? আজকে বুঝি আমার শেষ। গুনাহ অবস্থায় ধরছে, মদ খাওয়া অবস্থায় ধরছে, চুরি করা অবস্থায় ধরছে, না জানি হাত কাটা দেয়, না জানি গলা কাটা দেয়, না জানি পাথর মাইরা দেয়, না জানো চোখ উল্টে দেয়। ও বাবা, ও বাবা, ও বাবা, তোমার আমারে যদি মোবাইলে গুনাহ অবস্থায় কট করে ধরে লাই, মাল দখল করা অবস্থায় কট করে ধরে লাই, ও বোন বাজারে বেহায়াপানা অবস্থায় কট করে ধরে লাই, খেলাধুলা অবস্থায় কট করে ধরে লাই, না জানি আমার কি মাজা ভাঙ্গা লাই, না জানি আমার কত বছর শাস্তি দেয়, না জানি আমার কবরে আগুন জ্বালাইয়া দেয়, না জানি আমার কবরের ঘর ধাউ ধাউ করে জ্বালাইয়া দেয়, না জানি সাপ দ্বারা ভইরা দেয়, না জানি বিশ্ব দ্বারা ভইরা দেয়। আলাম ইয়ালাম বিআল্লাল্লাহ ইয়ারা, তুমি কি জানো না আমি তোমারে দেখি? আলাম ইয়ালাম বিআল্লাল্লাহ ইয়ারা, আল্লাহ আল্লাহ নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার প্রেমে দাঁড়াইয়া তেলাওয়াত অবস্থায় যদি মাওলায় বলে আয় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলার প্রেমে জিকির করতে করতে যদি মাওলায় বলে আয়, সিজদার মধ্যে যাই আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়ে যে অবস্থায় মাওলা যদি বলে আয় 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 আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ কলবে মুতমাইন্না ইরজিই, আয় আয় আয়, দুনিয়াতে পাঠাইছিলাম কোনো হারাম জায়গায় নজর লাগাস নাই, জবানে হারাম বলস নাই, হারাম খাস নাই, অবৈধ করস নাই, ইরজি আয় 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 ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি মাওলায় তোর উপরে রাজি আছি। দিলেত মিনার হয়ে যায়, আমার ঘরটা ফুল দ্বারা সাজাইছে, লাইট দ্বারা সাজাইছে, আমার খাট পালং সাজাইছে, বিছনা চাদর সাজাইছে। তাহলে যেখানে বেশি সময় থাকা লাগবে, সবচেয়ে 40,000 বছর কবরে থাকা লাগবে, একদিন আগেও উঠাবে না, অন্ধকার কবরে, কবরে লাইটও দিবে না, স্বর্ণ দিবে না, কাপড়ও দিবে না, বালিশও দিবে না, ছেলেও দেখা দিবে না, মেয়েও দেখা দিবে না, বিবিও দেখা দিবে না, কেউ তো আপন না, ওই কবরে যাইতে হবে, কেউ তো আপন না। আজরাইল যদি থাবা দিয়া কোন অবস্থায় নেয় জানি না রে বাবা, তুমি আর আমি গুনার সাগরে আবুডাবু খাইতেছি, ঘরের মধ্যে গুনাহ দিয়া ভরা, রাত্রে বেলায় গুনাহ দ্বারা ভরা, অফিস আদালতে গুনাহ দ্বারা ভরা, বাজারের মধ্যে গুনাহ দ্বারা ভরা, ফাইলের মধ্যে গুনাহ দ্বারা ভরা।
সেদিন সব প্রকাশ করে দিবে আল্লাহর সামনে, কিচ্ছু গোপন থাকবে না, কিচ্ছু গোপন থাকবে না। আজকে যদি গোপন হয়, আজকে সবাই চায় আমারটা গোপন থাকুক। যদি একটু ভাইরাল হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, পত্রিকা আইসা যায়, তো সমাজে অপরিচিত সমাজে লজ্জিত হয়। হ্যাঁ, আজকে কিছু গোপন থাকে না। যদি সরকারি টাকা চুরি করে, তাই পত্রিকায় ফ্ল্যাশ করে দেয়, সাংবাদিকরা ফ্ল্যাশ করে দেয়। কাউয়া কাদের সরকারি টাকা চুরি করছে, পত্রিকায় ফ্ল্যাশ করে দিছে। সালমান দরবেশ সরকারি টাকা চুরি করছে, ফাঁস হয়ে গেছে। এমপি পলকে সরকারি টাকা চুরি করছে, ফাঁস হয়ে গেছে। ওই যে বেনজির সরকারি টাকা, অবৈধ টাকা চুরি করছে, 80 জোড়া জুতা কিনছে, 80 জোড়া ব্লাউজ কিনছে, 400 জোড়া 3 পিস কিনছে, সব ফ্ল্যাশ করে দিছে, মিডিয়ার সামনে সব ফ্ল্যাশ করে দিছে। ও বাজান, ও বাজান, ও বাজান, তুমি আমি গুনা লইয়া ইয়াউমা তুবুলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির ওয়াস সামাই যাতির রাজঈ ওয়াল আরদি যাতিস সাদ ইন্নাহু লাকাউলুন ফাসল। বিচারের দিবস, ফয়সালার দিবস। ইয়াউমা তুবুলাস সারাইর, তোমার গুনাহ ফাঁস করে দিবে। গুনাহ, ও বা, ও যুবক, ও মা, আজকে গুনাহ গোপন হয়ে গেল। আজকে গোপনে গোপনে রাত্রে গুনাহ করো, মনে কেউ করছো দেখে না। অফিস আদালতে গুনাহ করো, বাজারে বাজারে গুনাহ করো, মনে করছো কেউ দেখে না। না না, আল্লাহ বলে আমি দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তুমি কি জানো না আমি দেখি? কে দেখে? কে দেখে? কে দেখে? পিছনে আল্লাহ, সামনে আল্লাহ, ডাইনে আল্লাহ। ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ, তোর সামনে আমি, ডাইনে আমি, পিছনে আমি। তুমি মনে করছো কেউ দেখেন? আল্লাহ কথাটা কোরআনে সূরা বালাদে তেলাওয়াত করে, আয়াহসাবু আল্লাম ইয়ারাউ আহাদ। তুমি কি ধারণা করছো তোমারে কেউ দেখে না? না না, আমি আল্লাহ তোমারে দেখি, তোমার গুনাহ দেখি, তোমার অপরাধ দেখি। তুমি মসজিদে বৈশা ডাকো তাও দেখি, বাজারে বৈশা ডাকো তাও দেখি, জমিনে বৈশা ডাক দাও তাও দেখি। ঘরের মধ্যে অন্ধকারে শেষ রাত্রে আমার ভয়ে, আমার প্রেমে দেওয়ানা হয়ে আমারে আল্লাহ। বিছানায় ভালো লাগে না, বিবি ভালো লাগে না, ছেলে ভালো লাগে না, মনে অশান্তি লাগে। আল্লাহ বললে একটা প্রেম লাগে, শান্তি লাগে। তুমি আমারে আল্লাহ বলে একটা ডাক দাও, তুমি ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমারে আপন বানাইতে দেরি করি না। তুমি যেখানে যে অবস্থায় আমারে ডাক দাও, আমি তোমারে দেখি। কে দেখে? কে দেখে? সব দেখনেওয়ালা আল্লাহ, সব চালানেওয়ালা আল্লাহ, সবাই রে খেলানেওয়ালা আল্লাহ, ইতমিনান দেনেওয়ালা আল্লাহ, শান্তি দেনেওয়ালা আল্লাহ, অশান্তি দেনেওয়ালা আল্লাহ, সুস্থ করনেওয়ালা আল্লাহ, অসুস্থ করনেওয়ালা আল্লাহ, সবচেয়ে আপন আল্লাহ, সবচেয়ে কাছে আল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর শাহরগের চাইতে নিকটে। আমি যদি রক্তের পাইপ বন্ধ করে দিই তুই চলতে পারবি না, কারেন্ট বন্ধ করে দিলে তুই চলতে পারবি না। কই রোয়ানা দিলি আমি দেখি, নামাজে দাঁড়াইলে দাঁড়াও। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ওই সূরার কসম করে আল্লাহ বলে, নবীও আপনার শহরের কসম, আপনার জন্মের কসম, আপনার মিলাদের কসম, আপনার বিলাদের কসম, নবী আপনার প্রেমের কসম। এমনি এমনি বানাই নাই, এই সব আপনার প্রেমে বানাইলাম, যে আপনার প্রেমে দেওয়ানা হয় আমি আল্লাহ, তার প্রেমে দেওয়ানা। ও নবীরে সান্ত্বনা দিয়া
নবীর কষ্ট সান্ত্বনা দিয়া তাসাল্লি দিয়া সূরা নাজিল করে আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী ও আপনি মনে কষ্ট নিয়েন না, হাবিব আপনি মনে কষ্ট নিয়েন না। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাটা খুলে দেই নাই? ওয়াদানা আনকা উযরাক, আমি কি আপনার বোঝা হালকা করে দেই নাই? ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার আলোচনা উঁচা বানাইলাম, আপনার নাম আমার নামের সাথে জিকির করে দিলাম, আপনার প্রেম আমার প্রেমের সাথে গাঁথুনি মিলাই দিলাম। ওয়ারাফানা লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা, আপনার সব কষ্ট দুঃখের পরে শান্তি দিলাম। ইন্না মা'আল উসরি ইসরা, এবার সব কষ্টের পরে দুঃখের পরে সুখ দিয়ে দিলাম। ফাইজা ফারাগতা ফানসাব, আপনি যখন একটু সময় পান নির্জনে আমার প্রেমে হয়ে যান। আল্লাহ। ফাইজা ফারাগতা, যখনই আপনি অবসর পান, ফানসাব, আপনি পরিশ্রমী হন, আপনি ইবাদতে মগ্ন হন। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখনই আপনি কোনো দিক দিশা পান না রবের প্রেমে দৌড় দেন, রবের দিকে মনোনিবেশন করে, কেননা আপনার পিছনে দেখনেওয়ালা আল্লাহ, আপনারে মায়া লাগানেওয়ালা আল্লাহ, আপনারে সাজানেওয়ালা আল্লাহ, ঢং দেনেওয়ালা আল্লাহ, নূর দেনেওয়ালা আল্লাহ। আপনার জন্ম নূর দ্বারা বানাইলাম, আপনার জন্ম মায়া দ্বারা বানাইলাম, আপনার জন্ম আলো দ্বারা বানাইলাম, আপনার পৃথিবীতে আলোকিত মানুষ বানাইলাম, আপনার পৃথিবীতে চন্দ্র সূর্যের চেয়ে উদার বানাইলাম, মেঘমালার চেয়ে উদার বানাইলাম, যে আপনার কোলে লয়ালায়, যে আপনার আদর্শ লয়ালায়, আপনার আখলাক লয়ালায়, আপনার মায়া লয়ালায়, আপনার আদর্শ লয়ালায়। আমি আল্লাহ তারে আমার বন্ধু বানা। সরকার দো আলম এতিম নবীর জন্ম হয়েছে, জন্মের আগের থেকে মুজিজা, জন্মের সময় জ্ঞান হয়ে গেছে, পৃথিবীর অন্ধকার দূর হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, পৃথিবীর আগুন যেখানে ছিল সব নিভে গেছে, মূর্তিগুলি নিস্তব্ধ হয়ে গেছে। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইসাই সোজা সিজদায় পড়ে গেছে। ধাত্রী শেফা দেখে আব্দুর রহমানের আম্মা আমেনা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের সাথে সাথে গায়ের মধ্যে কোনো নাপাকি ছিল না, গন্ধ ছিল না, পরিষ্কার নিট এন্ড ক্লিন, মাখতুনুস সুরনা, মাখতুনুন পূত পবিত্র। সরকার দো আলম আয়েশা সোজা সিজদায় পড়া, লম্বা সিজদা দিয়া সিজদার থেকে এবার উঠে সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবারে তিন শিশু বাচ্চারে আমেনা দুধ খাওয়ায়, ধাত্রী দুধ খাওয়ায়, যত্ন করে। আরব দেশের নিয়ম ছিল বাচ্চারা জন্মের হওয়ার সাথে সাথে গ্রামের পরিবেশে পাঠায় দিত। শহরের আবহাওয়া দূষিত, শহরের মানুষের মধ্যে ভেজাল বেশি, শহরের মানুষ ব্যস্ত বেশি, যত ব্যস্ত হয় তত টাউটবাজ হয়। গ্রামের মানুষ লম্বা আলোচনা, গ্রামের মসজিদে মুসল্লিরা কিছু সময় বসে থাকে। শহরের মসজিদগুলি নামাজ পড়তে দেরি, তালা লাগাইতে দেরি হয় না। গ্রামের মসজিদে দুই একজন গরিব মানুষ, এখন তো গ্রাম আর শহর এসি মসজিদ, যত মসজিদ দামি হয়েছে, এসি হয়েছে, তত মুসল্লি খারাপ হয়েছে। আমি এসি মসজিদ দেখতে পারি না, এসি মসজিদ হইলেই কমিটির মধ্যে একটু হেডাম বাড়ে, আমি এসি মসজিদের সভাপতি, আইন জারি করে ইমামের একটু হেডাম বাড়ে, আমি কিন্তু শাহী মসজিদ, এসি মসজিদের ইমাম, একটু হেডামি বাড়ে কি বাড়ে না? অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মসজিদ এসি ছিল না, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে এমনি দিল ইতমিনান হয়ে যেত। কথা বোঝেন না? আর এখন মসজিদে এসি লাগায়, কিন্তু মসজিদে ঢুকলেই কলজার মধ্যে আগুন জ্বলে যায়। মসজিদে ধরেই দেয় যে সামনের কাতারে যে আমার জমি ঠকাইছে, আমার ভাইরে ঠকাইছে, আমার বোনেরে ঠকাইছে, এইতে হজ করে সামনের কাতারে দাঁড়াইলে মসজিদে দেখলে এর ভিতরে আর আগুন জ্বলে।
ওইটা এসি লাগাইছে 5টা, কথা মনে কষ্ট নিয়ে না বানানো। মসজিদের, শহরের মসজিদ, এসি লাগাইছে 15টা, কেউ দিছে 10 লাখ টাকা, কেউ দিছে 20 লাখ টাকা। আর গরিব একজন ওই গামছা গাও দেওয়া, লঙ্গি পরা, ওই কোনা আয়া নামাজও খারাইছে। সামনের কাতারের যে কয়জন খারাইছে ওই কয়জনটা দেখলে ওইটার ভিতরে ভিতরে জ্বলে। কথা কয় না, কথা কয় না। আমারে শেষ করে দিয়া, আমারে রাস্তার খয়রাতি বানাইয়া, তোরা এসি মসজিদে এসি দান কইরা, মসজিদের লকটিয়া দান কইরা, আর অমুকটা কইরা তোরা সামনের কাতারে দাঁড়াইছিস। ওইটার এসিতে ঠান্ডা হইব কি, ওইটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। ঠিক আছে, কথা ঠিক আছে। মসজিদ হইল শান্তির জায়গা, মসজিদ হইল ইতমিনানের জায়গা। মসজিদের মধ্যে আসলে যেমন আল্লাহর কাছে কান্দা যায়, 2 মিনিট ডাকা যায়। এখন মসজিদে এসি লাগাইছে দেখা নামাজ পড়তে দেরি, আর কান্দা কান্দি নাই, তালা মাইরা দেয়। কথা কয় না, আপনাকেও কথা কয় না। আমিও মনের কষ্ট একটু দেখি। ওই দিন আমি কবে যেন ডাক্তার দেখাইতে আইছি যাত্রাবাড়ি, এমনি সিনাই বুকের ডাক্তার। সারা বাংলাদেশে তো ঘুরি, কষ্টের কথা বললাম। তো মনে করছে আমার ইসিজি ইকো করা যাবে। ইসিজি ইকো করাইছে, ডাক্তার বলে ডাক্তার 12:30টার আগে আসবে, 12টার আগে আসবে। আমি 9টার সময় রক্ত দিছি, এক্স রে করাইছি, ইসিজি করাইছি, ডাক্তার ইকো করাইব। এখন আমি এই 2 ঘন্টা কই বইয়ে তো কথা কই। বাজারে মহিলা, হাসপাতালের মহিলা, যেন বোয়ার জায়গা হেন টিভি মহিলা দিয়া বোয়া। কথা কই না। আমি এই গ্রামের খয়রাতি মৌলবী, আমি জামটা কই। চিন্তা করছি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা, তো এই মসজিদের দ্বারে একটু যাই। যে যাত্রাবাড়ির রাস্তার পাশে মসজিদ পাইলাম, কদম রসুল। মসজিদ, মসজিদের নাম কি? কদম রসুল, রসুলের কদমের মসজিদ। অনেকক্ষণ দাঁড়াইছি, মুয়াজ্জিনের হাতে ধরি, পাও ধরি, কয় না ঢোকার অনুমতি নেই। আচ্ছা, আমি মুসিবত করছি, বান্দা আমি, আমার মালিক আমারে দেখে, মালিকের কাছে সুখ দুঃখের কথা বলুন। মাওলারে যদি না কইতে রে জানটা কই। বাজারের অবস্থা ভালো না, হোটেলের অবস্থা ভালো না, হাসপাতালে যেন বোয়ার জায়গা বানাইছে, এই জায়গার অবস্থা বেশি একটা। হাসপাতাল মানে তো কান্দাকাটি, এনে কান্দাকাটি নেই, খালি টিভি দেখা আর মোবাইল দেখা আর ক্যামেরা সেমনি। তো আমি গরিব মানুষ, হুজুর মানুষ জানো কই। চিন্তা করছি, বললাম তোর মসজিদ কোন, তো এই মসজিদে যাই। মসজিদে যে ডক্টরই না, মুয়াজ্জিনে খুলবই না। তো বলে বাজান তোর আল্লাহ দোহাই লাগে, আমি বড় মুসিবতে আছি, 2 রাকাত নামাজ করবো, 5টার নামাজ, আমি মুসিবতের, আমার অসুস্থ, আমি আব্দুল মান্নান ওসমানী, মসজিদটা খোল। মসজিদটা কোনো কায়দায় মুয়াজ্জিনে মসজিদ ঝাড়ু দেয়, কথাটা বুঝছে, ওয়াজ করবো সামনে। কদম রসুল মসজিদের নাম কি? কদম রসুলের নামে মসজিদ দিচ্ছে। অবস্থা দেখেন কি। এবার উজু বানাইছি, 4 রাকাত 5টার নামাজ পড়ছি, আমার লাগে আমার জামাই ওসি আর মৌলানা, তো সবাই 3 জন, সবাই সেজদায় বইরা কান্দাকাটি করতে আছে। হুজুর অসুস্থ, আমি সেজদায় বইরা কান্দাকাটি করলাম 10 মিনিট। 10 মিনিট পরে মুয়াজ্জিন আর খাদেমে 2 জন আমার গেড়ি ধরে বের করে দেয়। আর কি বাবা, তা হুজুর কমিটি বড় কঠিন, কমিটি বড় বুঝছেন, কিন্তু কমিটি বড় কঠিন, আইন নাই, অনুমতি নাই, মসজিদে 10 মিনিট বসা দেবে না, যা পারেন বাইরে যেয়ে করেন। আমি বাইরে যাম কই, মুসিবতে পড়ছি, হাসপাতালে আইছি, আল্লাহর বান্দা অসুস্থ, কান্দাকাটি করুন তো আল্লাহ রসুল, কদম রসুল মসজিদে, আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে কান্দাকাটি করুন, তুই বাইরে যাম কই। যেন করেন যান, কমিটি বড় কঠিন। কথা বুঝছেন, কমিটি বড় কঠিন, আইন আমরা মনে করি আমাদের। তো এই খাদেমে আমারে জোর করে বাইর করে দিল, আমি হাউমাউ করে কান্দে দিলাম, আল্লাহ ওর বুকটার মধ্যে ব্যথা করে। মসজিদেও 2 রাকাত নামাজ পড়া কান্দার জায়গা নাই, কোথায় যাব, কার কাছে যাব? দেশে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, রাস্তায় গুনাহ, হাসপাতালে গুনাহ, বাহিরে গুনাহ, বাজারে গুনাহ। আল্লাহ কোথায় যাব, কার কাছে যাব? আজকে যে এত অধপতন, এত অশান্তি, এত অশান্তি, এত অরাজকতা, এত বন্যা, এত তুফান, এত যুদ্ধ, এত এত কিছু,
সব আমার গুনার কারণে গুনার কারণে গুনার গুনাহ গুনার গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, ছেলের মধ্যে গুনাহ, মেয়ের মধ্যে গুনাহ, বিবির মধ্যে গুনাহ। অসহায় একটা মানুষ, অসহায় একটা বাপ 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে যে কাঁদবে, এ কান্দারও সুযোগ নেই, এ কান্দারও পরিবেশ। अफसोस। तो सरकार दो आलम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इत्मीनान वाला, राहत वाला, मुतमईन वाला, शांति देने वाला, शांतिर पैगाम ले आसছে, शांतिर दूत, सृष्टिर श्रेष्ठ महामानव, सबचेয়ে সুন্দর আখলাক আলা মানুষ, এক নূর লয়া, এক ঝলক লয়া, এক প্রেম লয়া, এক ঘ্রাণ লয়া দুনিয়াতে আসছে। শেফা বলে, আমেনা বলে, নবীজি দুনিয়াতে আসা সেজদা দিছে, পৃথিবী শীতল হয়ে গেছে, পৃথিবী শান্তি হয়ে গেছে, পৃথিবী শান্তি হয়ে গেছে। এবার আমেনা নবীজির দুধ পান করায়। বলে শহরের পরিবেশ আবহাওয়া দূষিত, শহরের মানুষ ব্যস্ত, শহরের মসজিদেও নামাজ ইতমিনানে হয় না, ব্যস্ততা হয়ে তাড়াতাড়ি চলে যায়, কান্নেওয়ালা মানুষ পাওয়া যায় না। এজন্য ওই জামানায় আরবের নিয়ম ছিল, শহরের বাচ্চাদেরকে গ্রামে দুধ পান করার জন্য পাঠাইতো। এখান থেকে কথা আসছে। তো সাদ কবিলায় বনু সাদ গোত্র থেকে 10 জন মহিলা মক্কাতে আসছে। মক্কায় 10টা বাচ্চা জন্মগ্রহণ করছে। 10টা বাচ্চারে নিয়ে গ্রামে মহিলারা দুধ পান করাইলে টাকা পাইত, আরবের নিয়ম। এবার সবাই প্রথমে এসা নামি দামি বংশের ছেলে, কোরাইশি বংশের ছেলে, বাবা নাই, এতিম অসহায় মুহাম্মাদের কাছে এসা সব 10 জন মহিলা আসছে। কবিলায় বনু সাদ থেকে এতিম বাচ্চা, বাবা নাই, কে টাকা দিবে? কেউ নেয় না। আরেকজন মহিলা নেয় না, 9 জনের কেউ নেয় না। হালিমা সাদিয়া 10 ঘরে গেছে 10টা বাচ্চার জন্য। হালিমা সাদিয়ার দুর্বল দেখা, গরিব দেখা, স্বাস্থ্য হ্যাংলা দেখা কোনো বাচ্চাও তারে দেয় না। তো স্বামী আবু কাবাস কয়, হালিমা আসতো তো খালি হাতে যাবা কা, এতিম বাচ্চাটারে লয়ে এলাও। হালিমা যে এতিম বাচ্চাটারে যেই কোলে নিছে, ওই দোনো দুধ সাদির দুধে বইরা গেছে। এতিম বাচ্চাটারে নিলাম, এতিম বাচ্চাটারে নিতে দেরি, আমার কলিজাটা মায়ায় শীতল হইতে ভরে গেল, আমার স্তন দুধে ভরে গেল, প্রফুল্লতা আসা গেল, ঘ্রাণ আসা গেল। আল্লাহু আকবার। হালিমা সাদিয়া এবার বাচ্চা নিয়া, গাধাটা দুর্বল, গাধার কাছে নিয়ে যাইতে গাধা চলে গেছে। হালিমার স্বামী আবু কাফস বলে, হালিমা কেমন বাচ্চা, এতিম বাচ্চা কেউ নিল না, আমাদের ভাগ্য আছে বলে আমরা নিলাম। কিন্তু হালিমা বাচ্চা দি পূর্ণিমার চন্দ্রের চেয়ে সুন্দর, পূর্ণিমার চন্দ্রের চেয়ে উজালা সুফলা সুন্দর। বাচ্চা নিতে দেরি, তোমার দি শরীরের স্বাস্থ্য রং পরিবর্তন হইতে দেরি হয় না। এবার কবিলায় বনু সাদ তায়েফের কাছাকাছি থেকে এ পর্যন্ত আসতে 24 ঘন্টা লাগে। হালিমার উটনি গাধা লইয়া রওনা দিছে। এরা 10 জন মহিলা বাচ্চা লইয়া যায়। এরা এক রাত একদিনে যায়। হালিমা মুহূর্তের মধ্যে গ্রামে চলে গেছে। আল্লাহু আকবার। 24 ঘন্টা পরে এই গ্রামের মহিলারা বলে, হালিমা বেলা সবাই পরে আসলা, সবাই আগে সোয়ারি বদল করছো? কয়, না 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 না, সোয়ারি বদল করি নাই, সোয়ার বদল হয়ে গেছে। উটনের পিঠে সোয়ারি বদল করি নাই, দ্রুতগামী গাড়ি নেই নাই, দ্রুতগামী উট নেই নাই, দ্রুতগামী সোয়ারি নেই নাই। সোয়ারির পরে যে বাচ্চা আনলাম, সোয়ার আনলাম, এই সোয়ার আনতে দেরি, আমার গাধা দ্রুতগামী হইতে দেরি করে না। মুহাম্মদ আরবি मुस्तफा नबी वो कमली वाला, तुझे तू आला, तुझे निरालावा, यतीमों की मावा, गरीबों की मलजा, वो कमली वाला। হালিমা দুধে বইরা গেছে, ডাইন পাশ খায়, হালিমা সাদিয়া বাম পাশ খাইতে দেয়। তাই মামা না না না, বাম পাশ আমি আমার ভাইয়ের জন্য রাইখা দিলাম, আর একটা দুধের বাচ্চা ছাড়া দুধ আসে না, দুধের ভাইয়ের জন্য বাম পাশটা রাইখা দিলাম। আল্লাহু আকবার।
এবার হালিমা সাদিয়ার বাড়ির মধ্যে যে কূপ ছিল, যারা গেছেন দেখে আসছেন, এই কূপের মধ্যে পানি ছিল না। নবীজি বাড়ির মধ্যে যাইতে দেরি এই কূপটা পানি উবাল দেয়া পড়ে যায়। আল্লাহু আকবার। হালিমা সাদিয়ার সাথে 2.5 বছর দুধ পান করায়। 2.5 বছর পরে ভাই আবার আয়সা আবার নিয়ে যায়। ভাইয়ের সাথে হালিমা সাদিয়ার ওখানে যাইয়া নবীজি ভাইয়ের কাছে যাইয়া বকরিগুলির কাছে বসে থাকে। এমন সময় জিবরিল আমিন আইসা নবীজির একটা চাটনের মধ্যে শোয়াইয়া বুকটারে সিনা সাফ কইরা ভিতরটারে ধুয়া পরিষ্কার কইরা আবার লাগাইয়া আবার সাইফরাস বুক সাইফরাস কইরা আবার জায়গায় বসাইয়া দিছে। ছোট ভাই দৌড়ে যে আমারে খবর দিছে, মা 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 আমার ভাইটারে কে যেন আইসা বুকটারে বুক সাইপাস কইরা বাইপাস কইরা কে যেন ধইরা কি করছে। হালিমা দৌড়ে কান্দা কান্দা আইসা দেখে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাস্যাস বাস্যাস চেহারায়, আগের চেয়ে উজ্জ্বল আলোক চেহারায় যেমনি ছিল তেমনি বসা। কিরে বেটা, তোমার ভাই বললো কে যেন তোমার বুক, বলে মা কে যেন করছে জানি না, তবে আমার ভিতরে কে যেন ইতমিনান ঢুকাই দিছে, শান্তি ঢুকাই দিছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বুক বাইপাস করি নাই? আমি কি আপনার সিনা ধুইয়া দেই নাই? আমি কি আপনার উন্মুক্ত করি নাই, উন্মুক্ত করে দেই নাই, উন্নত আখলাক দেই নাই? ওয়াদানা আনকা উযরাক, আপনার বোঝা হালকা করি নাই। ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার উঁচা, আপনার আওয়াজকে প্রেমের আওয়াজে উঁচা বানায় দিলাম। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসপান শিশু অবস্থায় 12 বছর বয়স। ইতিহাস তো অনেক লম্বা, কিয়ামত পর্যন্ত বললেও আমার নবীর সিরাত, আমার নবীর সুরাত, আমার নবীর রং, আমার নবীর ঢং, আমার নবীর রূপ, আমার নবীর লাবণ্য, আমার নবীর মায়া, আমার নবীর আখলাক, আমার নবীর সৌন্দর্য, পৃথিবীর সব কিছু দিয়ে আমি বললেও জিবরিল মিকাইল ক্লান্ত হয়ে যাবে, ইসরাফিল ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলে আমার নবীর মায়া আর ঢং বইলা কেউ শেষ করতে পারবে না। বাসপানের মধ্যে অলৌকিক ঘটনা, লম্বা লম্বা। সরকার দো আলম রে নিয়া চাচা আবু তালেব নিয়ে যায়। কে গো এই বাচ্চা? বলে আমার ছেলে। না না না, বুহাইরা দেখা বলে না এটা তোমার বাচ্চা না। তাহলে কি কয় ভাতিজা লাগে? ওর আব্বা মারা গেছে। কইলে যাও সিরিয়ায়। কয় বাচ্চা সিরিয়াতে রয়ে যায় না, সেটা আখিরি জামানার পয়গম্বর। এটা আখিরি জামানার পয়গম্বর হবে। তাহলে ওই বাচ্চাটারে তোমাদেরকে আমি আজকে একবার মেহমানদারি করাবো। এতদিন গেলাম, 30 বছর এই রাস্তা দিয়ে ব্যবসায়ী যাই, কোনোদিন এক গ্লাস পানি খাওয়াইবেন না, আজকে মেহমানদারি করাইবেন কেন? কেন করাবো পরে বলবো। দুপুরবেলায় খানা পিনার ইন্তজাম, কাফেলার সাথে যত 300 জন সব কাফেলা, ব্যবসায়ী কাফেলা, সবাইকে মেহমানদারি করাবে। প্রখর রৌদ্রের তাপ, সবাই আসছে। তোমরা সবাই আসছো বলে আসছে, না একজন বাকি আছে। কই? ওই যে ধূপের মধ্যে রোদ্রের মধ্যে একটা বাচ্চা, ওই বাচ্চাটার জন্যই তো তোমাদেরকে দাওয়াত দিছি। আল্লাহু আকবার। নবীজি বাঁচপান, ছোট্ট বসে বাচ্চা, রোদ্রের মধ্যে বসতে দেরি গাছটা উঠা যায় আর নবীরে ছায়া দিয়া দিছে। আল্লাহু আকবার। মেঘ আইসা নবীরে ছায়া দিয়া দিছে, সাপ আইসা নবীরে ছায়া দিয়া দিছে। বুহাইরা লায়েক বলে এই বাচ্চার গার্জিয়ান এর সিরিয়াতে লয়ে যায় না, এই বাচ্চাটা আখিরি জামানার পয়গম্বর। এই বাচ্চার কারণে আজকে মেহমানদারি করাইলাম, এই বাচ্চা না হইলে মেহমানদারি করাইতাম না। সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান, আখনাস ইবনে শুরাইক বড় বড় লিডারদেরকে দাওয়াত দেয়। হাতিমে কামার চত্বরে বড় বড় লিডাররা একসাথে বসা। বাঘ, শিল, হায়ানা, ডায়ানা যেটা বলা হয়, এটা দ্রুত গতিতে হরিণ শিকার করার জন্য। তখন তো বৈতুল্লাহ এলাকা মরুভূমি ছিল, পশু পাখি শিকার করা যাইত। দ্রুত গতিতে দৌড়াইতে দৌড়াইতে একটা হরিণীরে যেই বাইতুল্লাহ সীমানার কাছে গেছে, ওরা তো ডিগবাজি বোধ পাইতা ডিগবাজি খায়া শিকারি ধরে নেয়। যে শরীরটা হেরেম, বাইতুল্লাহর হেরেম যে এলাকা, হেরেমের এলাকার মধ্যে গেছে, অমনে বাঘটা জাগায় জাম্পিং করে বসে গেছে। আল্লাহু আকবার।
কিরে বাঘের স্বভাব হইল ডিগবাজি খেয়ে জাম দিয়ে দেয়া হরিণ ধরে দেওয়া, কিন্তু এই বাঘ এই পর্যন্ত আইসা এত দ্রুত গতিতে আইসা, বুঝলেন, এত দ্রুত গতিতে আইসা এই জায়গায় জাম্পিং করে দাঁড়ায় গেল। আশ্চর্য। আবু সুফিয়ান কাফের লিডার, আখনাস ইবনে শুরাইক লিডার, বড় বড় লিডাররা দেখতেছে, কিরে এমন সময় আল্লাহ বাঘের জবান খুলে দিছে, আল্লাহু আকবার। এই মক্কার লিডার আবু সুফিয়ান, আখনাস ইবনে শুরাইক, আবু জাহেল, আবু উতবা, সাইবা রাবিয়া, আমি হরিণ শিকারি ধরি নাই। কেন ধরি নাই? এটা হারামে হুদুদ, মক্কার এরিয়া, এখানে শিকারি করা হারাম। এটা জানোয়ারেও বোঝে, এই হরিণটা হারামে হুদুদ মক্কার এরিয়ার মধ্যে ঢুকে গেছে, এই জন্য তারে আমি শিকার করি নাই। তুমি বাঘ, তুমি হারামে হুদুদ বুঝলা, হারামে হুদুদে শিকার করলা না, বরং আশ্চর্য তুমি আবার কথা বললা। এবার বাঘের জবান থেকে বলে, এ আবু সুফিয়ান, এ আখনাস ইবনে শুরাইক, এর সে আশ্চর্য জিনিস শুনবা। কি আশ্চর্য? বলে হারামের এরিয়াতে আখিরি পয়গম্বরের আবির্ভাব হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার।